ফাঁসি নয়, তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদা আদালতের। আরজিকর কাণ্ড বিরলের মধ্যে বিরলতম নয়, সাজা দিতে গিয়ে মন্তব্য বিচারকের। রাতে সরকারি হাসপাতালে ঢুকে নৃশংস অপরাধ, অন ডিউটি তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন। আরজিকর কাণ্ডে গত 5 মাস ধরে তোলপাড় দেশ ও দুনিয়া। এই 5 মাসে জাস্টিসের দাবিতে বারে বারে পথে নেমেছে আমজনতা। দিন বদলের স্বপ্নে দফায় দফায় রাত দখল করেছে। হাতে হাত রাখা মানববন্ধনে জোরালো হয়েছে বিচারের অঙ্গীকার। এই মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে শনিবার দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত। সোমবার সাজা ঘোষণার আগে আদালতের দিকে নজর ছিল সমাজের নানা মহলের। এদিন আদালতে ফাঁসির পক্ষে সওয়াল করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। সর্বোচ্চ সাজা চেয়ে সওয়াল করেন রোজগার করতে যাননি, মানুষকে সাহায্য করতে গিয়েছিলেন। এই ঘটনায় সবাই স্তম্ভিত। শুধু ওর পরিবার নয়, সমাজ একজন চিকিৎসককে হারালো। সমাজের আস্থা ফেরাতে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে পাল্টা যুক্তি সাজান সঞ্জয়ের আইনজীবী। তিনি বলেন, কোন ক্ষেত্রে ফাঁসি দেওয়া যায় আর কোন ক্ষেত্রে দেওয়া যায় না তা নিয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে। মৃত্যুদণ্ড সেখানেই দেব যেখানে সংশোধনের আর কোনো জায়গা নেই। আমি ফাঁসির সাজার বিরুদ্ধে নই, তবে সংশোধনের সুযোগ দিতে হবে। ফাঁসির পরিবর্তে দয়া করে বিকল্প কোনো সাজা দিন। এরপর বিকেল 2:45 নাগাদ ফের এজলাস বসে। তারপরেই ঠিক হয়ে যায় সঞ্জয়ের ভাগ্য। বিচারক জানিয়ে দেন, ফাঁসি নয়, আমৃত্যু কারাগারে কাটাতে হবে সঞ্জয়কে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।